সন্ধ্যাবেলায় চলে এসেছি বিয়ে বাড়ি। সকাল থেকে বিয়ে বাড়ির পর্ব চলছে, কেননা সকাল থেকে গায়ে হলুদের পর্ব এবং তার সাথে ছিল মেয়ের বাড়ির তথ্য আসার ব্যাপার। অভিদার বিয়ে, সকাল থেকে এই দৌড়াদৌড়ি ছুটোছুটি, তার মধ্যে মেয়ের এক্সাম, সেই একটা মাথায় টেনশন। তো সকাল থেকে আর ভিডিও করা যায়নি, খুব টেনশনের মধ্যে ছিলাম। আর এখন সন্ধ্যাবেলা একটু ফাঁকা পেয়েছি, তাই মেয়ের বাড়ি চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। আর মেয়ের বাড়ির গেটটা দারুণ সুন্দর সাজিয়েছে, বিয়ের বাড়ির গেট বলে কথা। আর বিয়ে ওখানে হচ্ছে, প্রচন্ড ক্যামেরাম্যান, তাই আর জায়গা পাইনি আমার ক্যামেরাটা ধরার, তাই চলে এসেছি এখানে কিছু সন্ধ্যাবেলায় একদম স্টার্টারে খাওয়ার জন্য। আর এই জায়গাটা আমার দারুণ লাগছিল, একদম 7 রঙের একদম রেনবো কালার, দারুণ লাগছিল। তো চলো একটু কিছু খাওয়া যাক, খুব খিদে পেয়েছে। এখানে বাদিকে রয়েছে পান, সব রকম পানের ব্যাপার রয়েছে। আমি ততটা পান ভালোবাসি না, যদিও বা চেষ্টা করবো লাস্টের দিকে খাওয়ার। আর এখানে রয়েছে কফি, কফিতে ভালোই লাইন আছে, আমি অবশ্য অত কফি ভালোবাসিও না। আর এখানে ফুচকা রয়েছে, জল ফুচকা, দই ফুচকা, তারপরেই রয়েছে মোমো, চিকেন মোমো, ভেজ মোমো, যে ভেজ খাবে ভেজ। তারপরে এখানে শুরু হয়ে গেছে চিকেনের আইটেম, চিকেন কাবাব, চিকেন হরিয়ালি, চিকেন হ্যানা, চিকেন তেনা, মানে হাজার এক ধরনের রেসিপি। যা আমার এইটা দেখে ভালো লাগলো, ভেবেছিলাম খেয়ে দেখি, কিন্তু দেখতে যতটা ভালো লাগছিল আমার ততটা ভালো লাগেনি খেয়ে। তারপরে এতগুলো চিকেনের আইটেম খাওয়ার পর পেটটা গেল ভরে। এখন চলে এসেছি মকটেলে, কিন্তু মকটেলের লাইন ছিল বেশ ভালো। এখানে বলছে এখন এরা কিছু একটা করবে আগুন বোতল নিয়ে, তো সেই দেখতে দাঁড়িয়ে পড়েছি পেট ভরে খেয়ে। আর চলো আমিও দেখি, তোমরাও দেখতে থাকো কেমন লাগছে আজকের বিয়েবাড়ির কন্টেন্টটা, তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে অনেক খাওয়া দাওয়া, মজা, খুব আনন্দ হতে চলেছে। আর আমার খুব ভয় লাগলো এই আগুনের ঝলকানিটা দেখার পর, কেননা সব বাচ্চাগুলোকে সরিয়ে দিচ্ছিল, চারিদিকটা ঘেরা, তার মধ্যে ওপরে কাপড়। এদের অবশ্য অভ্যাস আছে, তাই জন্য এরা পারেও। আমার দেখতেও বেশ ভালো লাগছিল। চলো তোমরাও দেখো, আমিও দেখতে থাকি। তারপরেই আমরা চলে এসেছি এখানে রিলস বানাতে। এখানে সবাই লাইন পড়ে গেছে রিলস বানানো। এখানে ভীষণ সুন্দর, এখানে বাচ্চাদেরও একটা ব্যবস্থা রয়েছে মনোরঞ্জন করার জন্য, দোলনা পার্ক টাইপের। তারপরে এখানে ওই যে দেখতে পাচ্ছ আলো, ওখানে চলছে ফটোশুট। মেয়ের বিয়ে গধূলি লগনে বিয়ে ছিল, তাই খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। ওখানে সব মেয়ের বাড়ির লোক ভিড় করে রয়েছে। এখন আর যাবো না, একদম শেষে যাব বিয়ে দেখতে এবং ফটো তুলতে। এখন সবাই ফটো তুলছে, আমরাও ফটো তুলে নিই। তারপরে এসে গেছি খেতে। এখানে অনেক রকমের রেসিপি রয়েছে, স্টার্টারে ছিল অনেক কিছু, আর এখানে মেন কোর্সে দেখো অনেক কিছু রয়েছে। কতটা খেতে পারবো জানি না, সন্ধ্যেবেলায় পেট ভরে খেয়ে নিয়েছি। আর কি কি ছিল তোমরা তো দেখে নিলে মেনু কার্ডটা, আর কার কার বিয়ে ওখানে ছবিতে দেখিয়ে নিলে। এখানে অভিদা এবং তার সাথে রয়েছে প্রথমার, আজকে বিয়ে ছিল। তো মেনুটা দারুণ দারুণ ছিল। চলো খেতে থাকি। আর আমরা দুই বন্ধু এখানে, ওরা দুই বন্ধু এখানে ফিশ ফ্রাই খাচ্ছে। আমাদের ফিশ ফ্রাই খেতে গিয়ে ছেঁকা পেয়ে গেছি, দারুণ ছিল। কিন্তু প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ দারুণ আছে। স্টার্টারও ভালো ছিল, স্টার্টারটা ভালো ছিল। চলো খেয়ে নিই। তারপরেই পাতে পড়ে গেছে মশলা কুলচা আর কিমা চানা, দারুণ খেতে ছিল কিন্তু। আর এখানে মাঝখান দিয়ে বাদ পড়ে গেছে স্যালাড, আর ছিল জিরে রাইস, সেটাও বাদ পড়ে গেছে, কারণ আমরা খেতে বসেছি প্রায় 12:30, লাস্ট ব্যাচের ওই আগের ব্যাচটা। তোমরা চেষ্টা করবে বিয়ে বাড়ি খেতে গেলে প্রথম বা দ্বিতীয় ব্যাচে বসার, এরকম লাস্ট ব্যাচে বসতে গেলে কিছু তো মিসিং থাকবেই মশাই। তো কি করা যাবে, তো চলো খেয়ে নি। এখানে জিরে রাইসের বদলে আমাদের পাতে কি পড়ছে তোমাদেরকে দেখাই, দেখো। আর এখানে পড়ে গেছে একদম চিকেন না, এটা হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ। তো খেয়ে নি, অনেকক্ষণ খিদেও পেয়েছিল। সন্ধ্যেবেলা এসে স্টার্টারে যা ছিল পেট ভরে তো খেয়েছি। এখানে দুটো চিংড়ি মাছ খেয়েছি, আর এখানে প্লেন ভাত পড়ে গেছে, আর তার সাথেই পড়ে গেল মাটনটা বেশ দারুণ খেয়েছি।
এদিকে আমরা খাচ্ছি আর ওখানে বড় এলইডিতে মেয়ের বিয়ে থেকে আশীর্বাদ সবটাই একটা এলইডি টিভিতে দেখানো হচ্ছে মেয়ের আশীর্বাদ বিয়ের পর্ব। তোমাদের সাথে বিয়ের এটা ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ ওখানে প্রচুর ভিড় ছিল আর তার সাথে ক্যামেরাম্যান জানোই মেয়ের বাড়ির ক্যামেরা ছেলের বাড়ির ক্যামেরা সব একদম একাকার। আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিষ্টি আর দুটো সন্দেশ। চলো খেয়ে নিই আর তারপরে মেয়ের সাথে দেখা করে গল্প করে আড্ডা মেরে বাড়ির দিকে রওনা দেব। এখন প্রায় বেজে যাবে আমাদের বাড়ি যেতে যেতে 1টা। আর এখানে বিয়ে বাড়ির বাইরেটা বেরোতেই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। গরমটা চলে এসেছিল বাট আবার এই দুদিন ধরে বেশ ঠান্ডাটা পড়েছে। মেয়েকে অবশ্য একটা সোয়েটার পরিয়ে এনেছিলাম আর আমি শুধু চিন্তা করছি আমি তো কি করে যাব। চলো হাত ধোয়ার জল দিয়ে দিয়েছে, হাতটা ধুয়ে নিই, ধুয়ে এবার রওনা দিই। এই যে খেতে বসে ক্যামেরাম্যানগুলো এরকম জ্বালায় না, খাওয়াটাও ঠিক করে করতে পারি না। আমি তো গায়ে চাপা দিয়েছি ছবি তো ঠান্ডা লাগে না। রাত্রে এখন কটা বাজে? 12:30। আমাদের এবার ঠান্ডা কাঁপতে কাঁপতে বাড়ি যাবো।